আমরা সকলেই ঢাকা 13 আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী। রাজধানীর মোহাম্মদপুরে সূচনা কমিউনিটি সেন্টারে ঢাকা 13 আসনের প্রার্থীদের নির্বাচনী ইস্তেহার পাঠ ও রিটার্নিং কর্মকর্তাদের আচরণবিধি প্রতিপালন অনুষ্ঠান। বুধবার সকালে এতে অংশ নেন ওই আসনের 9 প্রার্থী, রিটার্নিং কর্মকর্তাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজকে নির্বাচনী ইস্তেহার পাঠ আসনে একমাত্র নারী ও ইনসানিয়াত বাংলাদেশ দলের প্রার্থী ফাতেমা আক্তার মুনিয়াকে দিয়ে শুরু হয় ইস্তেহার পাঠ। তার ঘোষণায় উঠে আসে ধর্মের নামে রাজনীতিকে ব্যবহার না করার অঙ্গীকার ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার আশ্বাস। রাষ্ট্র হবে সাংবিধানিকভাবে সব ধর্ম মত পথের সব মানুষের সমান মালিকানা, সমান নাগরিকত্ব ভিত্তিক সার্বজনীন মানবতার রাষ্ট্র। 2, রাষ্ট্র কোনো একক ধর্ম, একক জাতি, একক মতবাদ, একক দল ভিত্তিক, একক গোষ্ঠী ভিত্তিক হতে পারবে না। এটা অলঙ্ঘনীয়, সাংবিধানিক মৌলিক বিধিবদ্ধ থাকতে হবে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। আধিপত্যবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে ইস্তেহার ঘোষণা করেন গণ অধিকার পরিষদের প্রার্থী মিজানুর রহমান। বাসদ প্রার্থী মোহাম্মদ খালিকুজ্জামানের ইস্তেহার ছিল দায়িত্ব পালনে ব্যর্থ হলে সরে দাঁড়ানোর অঙ্গীকার। আরেকটা পাওয়ার আমরা ক্যারি করে আসছি, সেটা হলো এলাকা আমার, আমি যা বলবো তাই হবে, যা আধিপত্যবাদী পাওয়ার ক্যারি করে থাকে পলিটিশিয়ানরা। সংসদ সদস্যদের সেখানে একটা রিকল সিস্টেম, অর্থাৎ যদি তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হন অথবা জনগণ অঙ্গীকার পূরণে ব্যর্থ হন, তাকে দায়িত্ব রিকল, অর্থাৎ তাকে সংসদ সদস্য থেকে বা রিকল করে তাকে ব্যাক করানো যাবে, সেটা একটু রাখা। যেহেতু আমাদের গণতন্ত্র দেশ, সবাই উত্তেজিত হবে না, সবাই দেশকে ভালোবাসি, উত্তেজিত হওয়া মানে আমাদের হেরে যাওয়া। আমি সর্বশেষ শ্রদ্ধা জানাচ্ছি যে আমি যেহেতু স্বতন্ত্র প্রার্থী, আমি শ্রদ্ধা জানাবো মরহুম হাদিকে, যে স্বতন্ত্র নির্বাচন করতে গিয়ে আমাদের সাথে আজকে নেই। পৃথিবীতে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। ইস্তেহারে নারীদের স্বপ্ন পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন মাইনরিটি জনতা পার্টির প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন। শাসক নয়, সেবক হিসেবে কাজ করার প্রতিশ্রুতি স্বতন্ত্র প্রার্থী সোহেল রানার। একই অনুষ্ঠানে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইনসাফ মঞ্চের প্রার্থী শাহরিয়ার ইফতেখার। এখানে যারা 9 জন আছেন, আমি 9 জনের মধ্যে একজন, আমি এই নির্বাচনে আসলে আমি অংশগ্রহণ করেছি ফরমালি, কিন্তু আমি এখান থেকে সরে দাঁড়াচ্ছি। আমি আবার সবার প্রতি শুভেচ্ছা রইল, শুভকামনা রইল। আমরা চাই আপনারা জিতে আছেন, কিন্তু সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনটা করেন। রাষ্ট্র আমাকে এই আসনের জন্য, এই এলাকার উন্নয়নের জন্য, শিক্ষার জন্য, স্বাস্থ্যের জন্য, চিকিৎসার জন্য যে বরাদ্দ দিবে, সেই বরাদ্দ যেন উপর থেকে নিচে নামতে যেন সংক্ষিপ্ত না হয়। সুতরাং আমার কোনো ইশতেহার নেই, আমি মাঠের কর্মী। আমি ঢাকা শহরে 5 টাকার অভাবে রাস্তায় গাবতলী থেকে শ্যামলী হেঁটে চলাফেরা করেছি। সুতরাং আমার প্র্যাকটিক্যাল যে অভিজ্ঞতা, আমার মনে হয় সেইখান থেকে আমার শিক্ষা নিয়ে এই সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষের জন্য কাজ করতে হবে। সরাসরি জনগণের কথা শোনার অঙ্গীকার করেন বিএনপি মনোনীত প্রার্থী ববি হাজ্জাজ। যে কোনো সমস্যা শোনার জন্য ফিজিক্যাল হেল্প ডেস্ক চালুর প্রতিশ্রুতি দেন তিনি। কমিউনিটি রিলেশনশিপ 24/7, সমস্যা চিহ্নিতকরণ ও দৃশ্যমান সমাধান, প্রতি ওয়ার্ডে নির্দিষ্ট দিনে ওপেন টাউন হল, মসজিদ মাদ্রাসার আলেমদের সঙ্গে নিয়মিত সংলাপ এবং 24/7 ফোন ও ফিজিক্যাল হেল্প ডেস্কের মাধ্যমে দ্রুত অভিযোগ গ্রহণ, সমাধান ও ফলো আপ নিশ্চিত করা হবে। জাগাও, দিন বদলাও, ঢাকা 13 বদলাবে ইনশাআল্লাহ। নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দেয়ার অঙ্গীকারের পাশাপাশি নারী অধিকার ও নিরাপত্তার কথা তুলে ধরেন 11 দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মামুনুল হক। নারী নিরাপত্তায় সিসিটিভি ও হটলাইন চালু করা হবে, ক্ষুদ্র ও কুটির শিল্পে নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, শিশু শ্রম বন্ধ ও ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে, পতিতা ও হিজড়াদের সামাজিক অর্থনৈতিক পুনর্বাসন করা হবে। হুমায়রা হিমু, ওয়ান নিউজ, ঢাকা।